সোনারগাঁ আবহমান বাংলার লোকসংস্কৃতির ধারাকে পুনরুজ্জীবন, সংরক্ষণ ও বিপণনের জন্য গড়ে ওঠা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁ জাদুঘর নামে পরিচিত। সোনারগাঁ কিন্তু ফখরুদ্দিন মুবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানী ছিল। এখানে রাজদরবার এবং বাংলা সালতানাতের টাকশাল এবং গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে বঙ্গীয় সালতানাতের রাজধানী ছিল। বন্ধুরা, সোনারগাঁয়ে আসতে হলে প্রথমে আপনাকে রাজধানীর গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তা যাওয়ার যে কোনো বাসে চড়ে বসতে হবে। বাস ভাড়া পড়বে 40 থেকে 45 টাকা। মোগরাপাড়া চৌরাস্তা নেমে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়ায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে পৌঁছে যাবেন। 600 বছর পুরনো ধারক এই বাড়ি সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ভবনটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামের এক হিন্দু ব্যবসায়ী। তার নাম অনুসারে এটি বড় সর্দার বাড়ি নামে পরিচিত পায়। ভবনটিকে অনেকে ইসাখার জমিদার বাড়ি বলেও মনে করেন। বাড়ি দীর্ঘদিন সংস্কার না করার কারণে এর সৌন্দর্য বিলীন হতে থাকে। তখন বাড়িটির আদি রূপ ফিরিয়ে আনতে 2012 সালে বাংলাদেশের সংস্কৃত মন্ত্রণালয় কোরিয়া ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি ইয়াং ওয়ান কর্পোরেশনকে দায়িত্ব দেন। প্রায় 20 কোটি টাকা ব্যয় করে ভবনটির আদি রূপ ফিরিয়ে আনে এই কোম্পানিটি। নওগাঁর পাহাড়পুর থেকে 150 জন অভিজ্ঞ রাজমিস্ত্রি এনে এই কাজ করানো হয়।